আজকে সেপ্টেম্বরের 10 তারিখ 2024 সাল। এই পর্যায়ে আছি আমরা জয়দেবপুর রেলওয়ে স্টেশন, যেটা জংশন। এই এখানে দাঁড়িয়ে আমাদের সাথে আমাদের ভারত সফর সঙ্গী মাসুম আছে, তারপরে মাঝারুল আছে, তারপরে আজকে আমাদের সাথে আরও যুক্ত হয়েছে রাজ্জাক চিস্তি, তারপরে মাওনার থেকে আসছে সিরাজুল হক চিস্তি। আরও আমাদের ভক্তবৃন্দ নিয়ে এই সমন্বয়ে আমরা অল্প সংক্ষিপ্ত পরিসরে আমাদের সফরের সারমর্ম বা উদ্দেশ্যমূলক কিছু দৃষ্টিভঙ্গি আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলি। আসলে সফর মানে ভ্রমণের মাধ্যমে যে জ্ঞান অর্জন, এটা কিন্তু ঘরে বসে হয় না। এই জন্য বলছে তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম অল মুসলিমাতুন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য ফরজ। তো আমরা ভ্রমণের মাধ্যমে জ্ঞান অর্জন করি, সেই জ্ঞানের কিছু অংশ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য আমরা কিছুটা ভিডিও করি। এটা কিন্তু আমাদের পেশা না বা এমনটা না। তবে আমাদের বর্তমান সমাজের মানুষের অনেকের প্রশ্নবিদ্ধ আছে, আমরা চিস্তিয়া তরিকা নিজামিয়া শাখার চুলদারি মশালা এই সিলসিলার একটা মেন অপরাধ হচ্ছে এরা আদম সেজদা করে। এরা আদম সেজদাটুক যদি বাদ দিত তাহলে পরে আর ইসলামে আর ফেতনা থাকতো না। জয় গুরু বলুক আর মোস্তা কুক যাই করুক না করুক, বাদ্যযন্ত্র বাজায় কাজ যাই কিছু বাজায়, এই আদম সেজদা করি তো বাবু ফেতনাটা বাজাচ্ছিল। এই দেখ মাসু, তো এখন কিরা বলছে যে তোমার এই যে কম্বলের এই লোমটা বাদ দিলি তো তোমার কম্বলটা সুন্দর, এতে কম্বলের লোম বাদ দিলে তো কম্বলই থাকে না, তাই তো কথাটা। এখন আদম সেজদা বাদ দিলে তো ধর্মের তোমার কিছুই তো থাকে না। তো তুমি আমার অনেকে প্রশ্ন করা যাচ্ছে, তোমার এই যত প্রশ্ন ফেরেশতারা আদমকে সেজদা করছিল ওই সমস্ত আয়াত দিয়ে সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা বাকারার 34 নম্বর আয়াত, এরকম সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 60 নম্বর আয়াত, আরও সূরা ইউসুফের 100 নম্বরে আদম সেজদার আয়াত দিয়ে তো তুমি অনেক ভিডিও ছাড়ছো। তোমার ঘটনাগুলো তো সব ওই অতীত নবী ঘটনা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মোহাম্মদকে সেজদা দিলে, এটার আয়াত তো তুমি দিলে না, এরকম কথা বলে না। তো সেখানে আমি আজকে ভিডিও এটা কিছু কথা বলবো, সেই বিষয়ে একটু সংক্ষেপে পরিচয় দেবো। আমার মাসুমের মোবাইলে মনে হয় জায়গা নয়, তবু শর্টে তাড়াতাড়ি বলছি, তাই বলে আমি ঝগড়া বাঁধাচ্ছি না, মানে সময় নেই। তাই বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহ পাক ইবলিসকে কখনো ব্যস্ত দেবে না, আর আল্লাহ অন্যায় বিচার করবে না, ন্যায় বিচার ছাড়বে না। আবার নবী সাহাবাদেরকে আল্লাহ দোজখে দেবে। 3টি পয়েন্ট, তিনটি কথা মুখস্থ। একটা হচ্ছে ইবলিসকে আল্লাহ কখনো ব্যস্ত দেবে না, আর আল্লাহ পাক ন্যায় বিচার ছাড়বে না, আবার নবী সাহাবাদেরকে কখনোই দোজখে দেবে না। দোজখে দিলে নবীর ইজ্জত থাকবে না। এই 3টা বিষয়কে রিসার্চ করলে এর ভিতরে আদম সেজদা রয়েছে। যদি নবী সাহাবারা আদম সেজদা না করে ব্যস্ত যায়, তাহলে 3টার একটা পয়েন্ট যুদ্ধ হয়ে যায়। যদি আদম কাবাই সেজদা না করে নবী সাহাবী হযরত আলী যখন ব্যস্ত যাবে, ইবলিস তখন আত্মপক্ষ সমর্থন করে যুক্তি প্রদর্শন করবে। সূরা নহলের 111 নম্বর আয়াত বলবে, আমি আদম সেজদা না করে জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, ওই যে আপনার নবীর উম্মত হযরত আলী আদম সেজদা না করে ও যদি ব্যস্ত যায়, তাহলে আমার কেন দোজখ হয়? তখন তো আল্লাহ এটাই বলবে, তোমরা যেটা বলছো তোমাদের কথা মতন আমি বলছি। আল্লাহ বলবে এমনটা নয়, তোমরা যেটা বলছো যে ওইটা ফেরেশতাদের জন্য হুকুম ছিল, হযরত আলীর জন্য, মানুষের জন্য না। তখন তো ইবলিস আবার আত্মপক্ষ সমর্থন করে বলবে, আল্লাহ তুমি তো ন্যায় বিচার করো, তুমি আমাকে এই আদম সেজদার জটিল একটা কঠিন হুকুম যদি না দিতে, তাহলে আমিও তো বেঁচে থাকতে পারতাম। আমার জন্য এটা ছাড় দিলে, আমার জন্য হুকুম করলে আর হযরত আলীর জন্য ছাড় দিলে, তাহলে তোমারও তো বিচার ব্যবস্থা বৈষম্য নিতে এসেছিল। কি গো মাথার কথা বুঝতে পেরেছো? তা তুমি বিচার ব্যবস্থায় যখন বৈষম্য নীতি করেছো, তোমার ন্যায় বিচার ছাড়িয়ে দাও। আল্লাহ তখন ন্যায় বিচারক, কারো উপরে জুলুম করে না। সূরা বাকারা 256 নম্বর আয়াত। কাজেই আল্লাহ এরকম প্রশ্নবিদ্ধ হবে আল্লাহ পাকের ন্যায় বিচার, এমনটা মানে অজুহাতই রাখবে না। এই জন্য সূরা নহলের 25 নম্বর আয়াতে বলছে, তোমরা এমন একটা ফিতনাকে ভয় করো যে ফিতনায় শুধু জালেম ইবলিসই আক্রান্ত হবে না, তোমরাও আক্রান্ত হবে। তাহলে ফিতনার যেটা পরীক্ষা, যেটা সেটা ইবলিসের জন্য যেমনটা আদম সেজদার হুকুম ছিল, প্রত্যেকের জন্য একই ফিতনা, একই হুকুম। তাহলে ইবলিস আদম সেজদা যদি হযরত আলী না করে থাকে, তাহলে পরে সে আত্মপক্ষ সমর্থনের যুক্তি প্রদর্শনের সময় বলবে যে হযরত আলীকে দোজখে দাও, নাহলে আমাকে ব্যস্ত দাও, না হলে তোমার ন্যায় বিচার করো। আল্লাহ তো 3টার একটাও ছাড়বে না। যদি হযরত আলীকে আদম সেজদা না করে ব্যস্ত দেয়, তাহলে ন্যায় বিচার ছড়িয়ে যাবে, আর না হলে ইবলিসকে ব্যস্ত দেওয়া লাগবে। আল্লাহ তো ইবলিসকে ব্যস্ত দেবে না। অনেকেই বলে তখন আল্লাহ ইবলিসকে ব্যস্ত দিলেও দিতে পারে,
তো বেহেশতের ভিতর দিলি তো ইবলিস বলবে যে আমার এখন বেহেশত দিয়েছো, আমার উকালতির কারণে তো এত বছর ধরে আমার বেহেশতের বাইরে রেখেছিলে, এটা তোমার অন্যায় ছিল, ওইটা আমার বেহেশতের যেই দিনগুলো আমার ফিরিয়ে দাও। তা আল্লাহ কি তখন ওরকম প্রশ্নবিদ্ধ হবে নাকি? কাজেই আদম সেজদা করে নাই এমন কাউকে আল্লাহ বেহেশত দেবে না। কাজেই ইবলিস নবীর সাহাবী হযরত আলী যখন জান্নাতি, এটা যখন নবীর ঘোষণা, তাহলে নিশ্চিত আমরা জেনে নিতে পারি হযরত আলী সহ সকল সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা দিয়েই সাহাবী হয়েছে। এই জন্য এটা বাস্তবায়ন করার জন্য মুসার কাছে তুর পাহাড়ে হযরত আলী হযরত মুসার কাছে আল্লাহ, আর হেরা গুহায় জিব্রাইল এসে মানব সমাজে বসে সেজদার প্র্যাকটিক্যাল করে সাহাবাদেরকে যখন এটা প্রশ্নবিদ্ধ করলো, তখন আল্লাহ পাকের আয়াত এসে গেল আর কওমা আর রাখিন, মাতানতকারী ওই জিব্রাইলের সাথে তোমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাতানত করো। তার প্রেক্ষাপটে সমস্ত সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে সেজদার মাধ্যমে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, অল বডি ফিটনেস অফ আল্লাহ, মোহাম্মদ আল্লাহ পাকের আহাদরূপ, ওই আহাদরূপের সেজদা দিয়েই আহাদ আল্লাহ বিশ্বাসী হয়ে সূরা ইখলাসের প্রমাণের মাধ্যম দিয়ে আহাদরূপে আল্লাহ বিশ্বাসীগণ সূরা হজের ৭৭ নম্বর আয়াত অনুসারে বিশ্বাসীগণ ওখানে সেজদা দিয়েছে। সেই সেজদার মাধ্যমেই প্রতিষ্ঠিত সত্য এটা যে নবীর সকল সাহাবেরা আদম কাবায় আল্লাহকে নবীকে সেজদা দিয়েই জান্নাতে যাবে, আর ইবলিস সেজদা আদম কাবায় সেজদা না দিয়ে দোজখে যাবে। তাহলে ন্যায় বিচারও ঠিক থাকলো, নবীর সাহাবারাও বেহেশত গেল, ইবলিসও দোজখে গেল। তিনটে পয়েন্ট ঠিক আছে না? যদি তারা কেউ আদম কাবায় সেজদা ইবলিস করে নাই দোজখে গেছে, নবীর সাহাবারা আদম সেজদা না করে যদি বেহেশত যায় এমনটা হয়, তাহলে পরে ন্যায় বিচার থাকে না। নাহলে ইবলিসকে বেহেশত দেওয়া লাগে, নাহলে নবীর সাহাবাদেরকে দোজখে দেওয়া লাগে। তো নবীর সাহাবারাও দোজখে যাবে না, ইবলিসও বেহেশত যাবে না, ন্যায় বিচারও ছাড়বে না। মাঝখানে আদম সেজদা দিয়ে এই সত্যকে প্রতিষ্ঠিত করা হয়েছে, যে সত্য নিয়ে আজকে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি। তো বলে কম্বলের লোমটা বাদ দিলি কম্বলই থাকে না, আদম সেজদা বাদ দিলি তোমার ধর্মই থাকে না। তাহলে নবীর সাহাবাদের ধর্মই টিকলো না, তাহলে আমি তুমি তো সলিমদ্দি কলিমদ্দি, আমাদের আর কি দাম আছে গো? আদম সেজদা বাদ দিলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকবে? কাজেই আদম কাবায় সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করলে, যার যার গুরু তাত্তা রসুল, সেই রসুলের কাছে আত্মসমর্পণ, সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করার আহ্বান করে, শয়তান থেকে পবিত্র হয়ে এই পবিত্র হওয়ার আহ্বান করে এই জয়দেবপুর, গাজীপুর জেলার জয়দেবপুর স্টেশনের এই পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সমস্ত প্রশ্নকে ছাড় দিয়ে ইবলিসের অনুসরণ না করার ওই আয়াতের অজুহাতে মসজিদু আক্তারিবু, সূরা আলাকের 19 নম্বর আয়াতের প্রেক্ষাপটে পৃথিবীর সকল মানুষকে আদম কাবায় সেজদার মাধ্যমে মুমিনত্ব লাভ, আত্মসমর্পণ করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।